সামনে নির্বাচনকে রেখে ওরা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, গন্ডগোল লাগাতে চাচ্ছে, একটা হুজ্জুতি করতে চাচ্ছে আমাদের সঙ্গে, বিভিন্নভাবে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। তাদের টার্গেট নির্বাচন নয়। তাদের যদি টার্গেট নির্বাচন হতো তাহলে তো কথাই মিটে যেত। ওই তারেক জিয়াও নির্বাচনে আসতে পারবে না, বেগম জিয়াও আসতে পারবে না মামলার কারণে। মামলা হয়ে গেছে, তাদের নামে সাজা হয়ে গেছে, তারা আসতে পারবে না দেখে তারা চায় না যে বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল এখানে প্রধানমন্ত্রী হোক। আসল কথা হলো এইটা। এখন যদি বিএনপি ক্ষমতায় যদি নির্বাচনে না আসে তাহলে এই নির্বাচন কি আমরা বন্ধ রাখবো? ওদের জন্য বন্ধ রাখা ঠিক হবে? দেশ কি রসাতলে চলে যাবে? এই বিষয়গুলো হয়ে গেছে যারা আপনারা বোঝেন। এখন আমি জানি আজকে থেকে 5 বছর আগে, আজকে থেকে 10 বছর আগে এই সাধারণ মানুষ এই বাজেট কি, জিডিপি কি, রিজার্ভ কি, এগুলো কিচ্ছু জানতাম না। এখন গ্রামের একজন সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারে বাজেটটা কি জিনিস, আমাদের রিজার্ভ কয় টাকা, বিদেশে কি হচ্ছে অমুক জায়গায়। যারা খবর দেখেন অন্ততপক্ষে সবাই কিন্তু বোঝেন। এই রাষ্ট্রটাকে আপনারাই বাঁচাতে পারেন, এই রাষ্ট্রটাকে আপনারাই ধরে রাখতে পারেন। একটা সময় বিএনপি জামাতের সময় আমরা গরু চুরির অত্যাচারে, ডাকাতির ভয়ে রাত জেগে জেগে আমরা এই গ্রাম পাহারা দিয়েছি। ওরা আবার সেই জায়গাতে বাংলাদেশকে নিয়ে যেতে চায়। আবার সেইখানে বাংলাদেশ ফেরত যদি যায় তাহলে আমাদের আগত সন্তানদের ভবিষ্যৎ রসাতলে চলে যাবে। আমরা যে সুন্দর একটা পরিবেশ, শান্তির পরিবেশে আছি, এটা শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ওরা সেই জায়গায় বাংলাদেশ নিয়ে যেতে চায়। ওরা ক্ষমতায় যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতো, ওরা কখনো বাঙালির গায়ে পেট্রোল বোমা চালাতো না। আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখেছেন আমরা যে পেট্রোল বোমা দিয়ে আমরা আঘাত করেছি কোনো জায়গায়, কোনো মানুষকে জ্বালিয়ে মারছি? কিন্তু বিএনপি দেখেন, আওয়ামী লীগের লোককে জিম্মি না করে, আওয়ামী লীগকে সরাসরি আক্রমণ না করে, আক্রমণ এবং জিম্মি করে হলে সাধারণ মানুষকে, সাধারণ খেটে খাওয়া মানুষকে। বাসের মধ্যে আগুন, বাসের মধ্যে কে থাকে? বাসের মধ্যে সাধারণ মানুষ যাতায়াত করে। সেখানে তো আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, জামাত, সর্বদলের মানুষ আছে। তারা তোমাদের কি ক্ষতি করেছে? তাদের গায়ে কেন আগুন দিলা তোমরা? দোকানপাট থেকে শুরু করে তাদের জ্বালাও পোড়াও ছাড়া কোনো আন্দোলন নাই। এই ডুগডুগিতে এখনো আপনারা গেলে ওই বাড়ির উয়াবাতা আপনারা এখনো পোড়া বাড়ি পাবেন। আপনারা ফয়সালের বাড়িতে এখনো পোড়া কাঠ পাওয়া যাবে। ওই দোকান যেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলো খুঁজলেও দেখা যাবে। ওই যে কোন কোন জায়গাতে তারা আগুন জ্বালাও পোড়া করছে সে জায়গাতে যায় দেখেন এখনো তাদের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যায় নাই। আমরা ক্ষমতায় আছি, আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি সব আমাদের সাথে। কয়জনের বাড়িতে আমরা আগুন দিলাম? কয়জন বিএনপির মানুষকে ধরে নিয়ে গেলাম? কয়জনের উপর অত্যাচার করলাম? শুনি যে তাদের তাণ্ডব এখন পর্যন্ত শেষ হচ্ছে না। এই কথাগুলো এই কারণে বলছি, আপনারা অল্পতে সব কথা ভুলে যান।